জুলাই সনদের আদেশ জারি, নির্বাচনের আগে গণভোট সহ ৫ দফা দাবি আদায়ে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা ৮ দল। সোমবার দুপুরে যৌথ সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। এ সময় গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা করে একমত হওয়ার বিষয়ে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তকে স্বাগত জানান তারা। সোমবার বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যালয়ে ৫ দফা দাবি নিয়ে আলোচনায় বসে জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ সমমনা ৮টি দল। পরে এক সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। আগামী ৬ নভেম্বর বৃহস্পতিবার দিন সকাল ১১টায় আমরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারক প্রদানের লক্ষ্যে গণমিছিল করব। আমরা এ সময় জাতীয় নির্বাচনের আগেই গণভোট অনুষ্ঠিত হতে হবে বলে জানান মামুনুল হক। বলেন, সরকার চাইলেই সেটা সম্ভব। জাতীয় নির্বাচনের পূর্বেই পৃথকভাবে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজন করতে হবে। আর সংশোধিত যে আরপিও, সেই সংশোধিত আরপিও হুবহু বহাল রাখতে হবে। প্রাণ ইউএইচটি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সব সময় সেরা স্বাদে। চলমান সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার জন্য প্রধান উপদেষ্টার আহ্বানকে স্বাগত জানান জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তবে এক্ষেত্রে সরকারের সক্রিয় ভূমিকা দেখতে চান তিনি। উপদেষ্টা পরিষদ যদি এটা মনে করে যে তাদের আর কোনো দায়িত্ব নাই, তারা কিছুই করবে না, দলগুলোই মিলে করবে, তাহলে এখানে একটা রেফারির অভাব হতে পারে। তো সেই জন্য আমি বলছি, আমরাও চেষ্টা করব উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে, বিশেষ করে চিফ অ্যাডভাইজার এখানে একটা রেফারির ভূমিকা পালন করবেন আগের মতো, এটা আমি আশা করি। একটি দল হঠাৎ করে তারা যে ঐক্যমত্যে আমরা পৌঁছেছিলাম সেখান থেকে সরে আসছে এবং তাদের দলের ভিতরেও ভিন্ন ভিন্ন বক্তব্য আছে। তারা যদি এটা স্পষ্ট করেন যে এটা আমাদের দলীয় বক্তব্য এবং তারা বলেন যে তারাও আলোচনায় এসে একসাথে টেবিলে এটা সলিউশনের একটা উদ্যোগ নেবে, আমি মনে করি জটিলতাটা কমে যাবে এবং সেটাকে আমরা ওয়েলকাম করব। সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম বলেন, গণভোট হতেই হবে, তা না হলে এই সরকারের বৈধতাও প্রশ্নের মুখে পড়বে। জুলাই সনদটা যদি আইনে ভিত্তি না পায়, সেখানে নির্বাচনও কিন্তু বৈধতা থাকবে না এবং অন্যান্য সরকারও কিন্তু বৈধতা থাকবে না। আর আমাদের তো আপনারা জানেন, বর্তমান যদি সংবিধান এটা বহাল থাকে, তাহলে নিয়ম অনুযায়ী ২৯ সাল পর্যন্ত তো আওয়ামী লীগ এখন পর্যন্ত ক্ষমতায়। আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর মধ্যে জোট নাকি আসন সমঝোতা হচ্ছে, তা নিয়েও কথা বলেন নেতারা। আমাদের নেতৃত্বে ইসলামী দলগুলো, অন্যান্য দলগুলো আমরা একত্রিত হয়ে কাজ করছি বা আমরা জোটবদ্ধ হচ্ছি, এই ব্যাপারটা কিন্তু ওইভাবে আপনারা প্রচার করবেন না। আগামী নির্বাচন এবং একটি রাজনৈতিক সমঝোতার দিকেই সাথেই আমরা কাজ করছি। এবং ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।